আসসালামু আলাইকুম। 9-10 এর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ সিকান্দার। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ 9 এর আর 10 এর হচ্ছে পরীক্ষার্থী। আবার তোমরা টেস্ট পরীক্ষা 2 মাস পরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। তো আশা করি তোমাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপলোড করব। তোমাদের ম্যাথ এবং ইংলিশ সব সাবজেক্টগুলো আশা করি সবগুলো একটাইতে পেয়ে যাবা আমাদের চ্যানেলে। তো যারা ফেসবুকে থেকে দেখতেছো তারা ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করবে। তো আজকে দেখো আমরা খুঁটিনাটি বিষয়গুলো ভেঙে ভেঙে পড়াবো। আমরা চাইবো তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারো, কারণ একটা অঙ্ক করতে গেলে ওখান থেকে সিকিউ বের হয়, এমসিকিউ বের হয় এবং শর্ট কোয়েশ্চেন গুলো বের হবে। সেজন্য আমরা খুলে খুলে একদম ফাটে ফাটে প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে পড়াবো। আশা করি বুঝতে পারবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে 9-10 এর ম্যাথ ক্লাস চ্যাপ্টার 4.1 পার্ট 3 পেজ 81, নতুন বইয়ের এটা পেজ। এখন দেখো আমরা 12, 13, 14, 15, 16 সহ করে দেবো আমি আজকের এই পার্টে। আমরা জায়গা ছোট হওয়ার কারণে হয়তো একটু লেখাটা ছোট হলে একটু তোমরা জুম দিয়ে দেখে নিবা। চলো আমরা শুরু করি। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এটা সমান আমরা 1 বের করতে বলছে। আমরা সেটা 1টা আলাদা করে রাখলাম। আমরা একটু বাম পক্ষ, এটা আমরা একসাথে লিখে ফেলি বাম পক্ষ। এটা বাম পক্ষ। এটা থেকে আমরা কি করবো? 1 বের করবো রাখবো। এখন দেখো আমরা পি প্লাস কিউ এখানে আছে, এখানে একটা কমন নিলাম, পি প্লাস কিউ। নিচের এখানে প্লাস থাকলে এটা কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস থাকলে প্লাস। এ নিলাম, ইউ প্লাস আর এটাকে প্লাস এর কি হবে? মাইনাস হয়ে যাবে। এ নিলাম আর প্লাস পি, এটাকে প্লাস এর কি হবে? মাইনাস হয়ে যাবে। এখন দেখো সবগুলো থেকে একটা কমন নিই, পি প্লাস কিউ মাইনাস টু আর। এই গুণ থাকলে কি হয়ে যায় আমাদের? এই ক্ষেত্রে সূচকের গুণ থাকলে যোগ হবে। কি হবে? গুণ থাকলে যোগ হবে। তাহলে কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর পি মাইনাস টু কিউ। এখন একটু আসি এখানে প্লাস পি, আর এখানে পি আছে কোথাও? আছে এখানে প্লাস পি প্লাস পি প্লাস পি। তাহলে কি হয়? টু পি প্লাস কিউ কি হবে? টু কিউ মাইনাস টু আর প্লাস আর, এখানে একটা আর আছে, এখানে একটা আছে, মাইনাস টু আর আছে। তাহলে কিউটা এখানে চলা ছিল, কিউ আর কিউ কিউ টু কিউ হয়ে গেছে। তাহলে আর আর কত হবে? এখানে মাইনাস টু আরটা বসছে, প্লাস টু আর মাইনাস টু পিটা বসছে। আরটা এখানে চলে আসছে, আর আর এটা এখানে চলছে, পি এখানে চলছে, পি এ পি এ টু পি হলো, টু পিটা বসবে। এখন দেখো আমরা কি করি, মাইনাস টু কিউ প্লাস টু কিউ প্লাস টু আর মাইনাস টু পি, এখানে কিছু প্লাস। তাহলে এর উপর কত হয়? জিরো। এর উপর জিরো মানে কত? ওয়ান। কোনো সংখ্যার উপর জিরো হলে শুধু ক্ষেত্রে ওয়ান, প্রত্যেকটা জায়গায় এইভাবে হবে। সুতরাং কি হলো? ডান পক্ষ, ডান পক্ষ ওয়ান চলে আসছে। সুতরাং লিখে যাও বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এটা তোমরা লিখে দিও। এবার আসি, এইটা থেকে আমরা ওয়ান বের করতে বলছে। তাহলে এটা আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ওয়ানটা আলাদা করে লাগলাম। এটা লিখতে হবে না, বাম পক্ষ দিয়ে এটা লিখবা। আমরা জাস্ট পরীক্ষা যেভাবে লিখতে হবে সেভাবে লিখে দিতে পারছি। এক্স উপর আছে, নিচে আছে, এক্স এর কমন দিলাম। এটাকে বি, বিটার আগে প্লাস আছে, কিছু না থাকে প্লাস, এটা মাইনাস হবে। তারপর এটা বরাবর বসে যাবে। এক্স এখানে ডট দিছে মানে গুণ, বইয়ে ডট দিছে, আমি ডট দিলাম, গুণ দিলেও হবে। মাইনাস সি, সি এটা প্লাসের কি হবে? মাইনাস। তাহলে ওয়ান বাই সি। বুঝতে পারছো এখন? আচ্ছা, এক্স এ মাইনাস বি, এটা ওয়ানের সাথে গুণ হবে, ওয়ানের সাথে গুণ হলে এ মাইনাস বি হবে, এ বি। ঠিক আছে? এক্স বি মাইনাস সিটা ওয়ানের সাথে গুণ হলে বি মাইনাস সি, বি সি। এক্স সি মাইনাস এর সাথে ওয়ান করলে সি মাইনাস এ হবে, সি এ। ঠিক আছে? এক্স এখানে একটা ডট, এক্স সবগুলোতে একটু কমন নিলাম, মাইনাস বি এ বি প্লাস এক্স কমন চলে আসছে, এটা আগে প্লাস দিলাম, এক্স কমন চলে আসছে প্লাস, এখানে মাইনাস থাকলে তো মাইনাস লিখতে হতো, সি মাইনাস সি। ঠিক আছে? এক্স এখানে লসাগু নেব, উপরের অংশ আমরা লসাগু নেব। বি এখানে একটা, এখানে একটা, তাহলে একটা নিলাম, এখানে একটা, এখানে একটা, একটা নিলাম, সি এখানে একটা, সি এখানে একটা। তাহলে এ বি, বি সি, সি এর লসাগু হচ্ছে এ বি সি। বুঝতে পারছো? আচ্ছা, এখন হর দিয়ে ভাগ করবো, এ বি দিয়ে ভাগ করলে এ বি এ বি চলে বা সি, সি দিয়ে উপরের দুটোটা গুণ করবো। তাহলে গুণ করার জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম, বি সি দিয়ে ভাগ করলে বি সি বি চলে, বা এ দিয়ে উপরটা গুণ করবো,
সি এ দিয়ে এটা ভাগ করলে সি এ চলে যাবে, আর বি বি দিয়ে উপর অংশকে গুণ করব। বুঝতে পারছো? আচ্ছা, বি সি, সি দিয়ে এটা গুণ করবো এ সি, মাইনাস বি দিয়ে গুণ করলে বি সি, এ দিয়ে বি গুণ করলে বি, এ দিয়ে তোমরা গুণ হবে এ সি, প্লাস বি দিয়ে সি গুণ করলে বি সি, এ দিয়ে বি গুণ করলে এ বি। বুঝতে পারছো? আচ্ছা, এখন প্লাস এ বি, এখানে আমাদের কি হচ্ছে প্লাস, সরি, এটা প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস এ বি, এটা প্লাস এ বি চলে গেল, এটা মাইনাস সি এ এসি, এটা কিছু নয় প্লাস চলে গেছে, এটা প্লাস এটা মাইনাস চলে গেছে। তাহলে এখন এটার উপরে কিছু নাই জিরো, তাহলে এক্স এর উপরে আমি একটু একটা লিখি, এক্স এর উপরে এ বি সি আছে, এ বি এর উপর জিরো, তাহলে কোন সংখ্যার উপর জিরো হলে এটা মান জিরো হয়, এক্স এর উপর জিরো মানে কত ওয়ান, তাহলে কত হলো ডান পক্ষ। অঙ্কটা একটু আমি আবার রিভাইজ করি, এটা এটা থেকে এটা একটু কঠিন, কারণ ভগ্নাংশ আছে। এক্স একটা কমন নিলাম, এ বসছে মাইনাস বি, এটা বসছে এক্স কমন নিলাম বি, এটা প্লাস এটা মাইনাস এটা দিলাম, এক্স কমন নিলাম সি, এটা প্লাস এটা মাইনাস, তারপর এটা বসছে এক্সটা নিলাম এ মাইনাস বি দিয়ে ওয়ান করলে এ মাইনাস বি বি এ বিটা বসবে, এটা উপরে গুণ হবে, ওয়ান দিয়ে গুণ হলে এটা হয় বিসি, এটা দিয়ে ওয়ান করলে এটা হয় আর সি। এক্স সবগুলো থেকে একটা কমন নিলাম, এটা বসছে ইনটু ডট, মানে এখানে ইনটু প্লাস হবে, এটা বসছে ডট মানে ইনটু প্লাস দিয়ে এটা বসছে, তাহলে এক্স এটা হচ্ছে বৃত্তি, আর এটা হচ্ছে সূচক। পাওয়ার গুলো দেখো এখানে আমাদের ভগ্নাংশ আকার আছে, তাহলে ভগ্নাংশ আকার থাকলে আমাদের কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে এ বি বি সি, সি এর লসাগু হচ্ছে এ বি সি, ঠিক আছে? এ বি দিয়ে এটা ভাগ করবো, এ বি এ বি চলে বা সি, সি দিয়ে উপরটা গুণ করার জন্য সি ইনটু এটা ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস, বি সি দিয়ে এটা ভাগ করলে বিসি বিসি চলে যাবে, আর এ দিয়ে এটা গুণ করার জন্য বসাচ্ছি প্লাস, সি এ দিয়ে এটা ভাগ করলে সি এ সি চলে যাবে, আর বি বি দিয়ে উপরটা গুণ করার জন্য বসাচ্ছি, সি দিয়ে দুটা গুণ করছি, এ দিয়ে দুটা গুণ করছি, বি দিয়ে দুটা গুণ করছি, এটা মাইনাস এটা প্লাস চলে গেছে, এটা প্লাস এটা মাইনাস চলে গেছে, এটা প্লাস মাইনাস এটা প্লাস চলে গেছে। এক্স এটার উপর এখন আর কিছু নেই, কিছু না থাকলে জিরো, তাহলে এটার উপর জিরো মানে জিরো, এক্স এর উপর জিরো হলো ওয়ান, কোন উপর জিরো হলো ওয়ান। আশা করি বুঝতে পারছো। এরপর আসি, দেখো এটা যদি পারো 13 নম্বরটা, 14 নম্বরটা একদম সহজ হবে, 14 নম্বরটাও একদম সহজ, সেটার মতো এটা বাম পক্ষ লিখি আমরা, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এখন এক্স মাইনাস বি, হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস, উপরে প্লাস বি হচ্ছে, এটা বি, এটাকে প্লাসে সেটা মাইনাস, এক্স বসছে সি মাইনাস এ, এটা সি প্লাস এটা বসছে, ঠিক আছে? তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? আচ্ছা, তাহলে এখন এক্স লিখলাম, এটা এ এটা বি, এটা এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি কোন, গুণ করলে আবার আসবে একে আমরা সূত্র দিয়ে লিখে দেবো, বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে এটা এ দিলে এটা বি, এটা দিলে এটা বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স এটা এ দিলে এটা বি, এটা দিলে বি, তাহলে চলে আসছে, ঠিক আছে? এরপর দেখো এক্স সবগুলো থেকে একটু কমন নিলাম, স্কোয়ার বি স্কোয়ার ডট মানে প্লাস, এক্স কমন চলে আসছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা আসি আমাদের এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এটা কিছু না থাকলে প্লাস এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস চলে গেছে, তাহলে এক্স এর উপর কিছু নাই, এক্স এর উপর কিছু না থাকলে কি জিরো, এক্স এর উপর জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান ডান। বুঝতে পারছো? শুধু বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিলাম। দেখো এখানে একটু লসাগু নিতে হয়েছে, আর এখানে ডাইরেক্ট গুণ করতে হয়েছে, কারণ এখানে ভগ্নাংশ নেই। এরপর দেখি 15 নম্বর, 15 নম্বরটা অঙ্কটা একটু বড়, একটু ধৈর্য সহকারে দেখো, আমি একটু ভেঙে করাতে হবে। এটা পুরোটা বাম পক্ষ, এটা মান কত হবে ওয়ান হবে। আচ্ছা, আমরা একটু, এটা হচ্ছে 15 নম্বর বাম পক্ষ, ঠিক আছে? ডান পক্ষটা ওয়ানটা বের করবো আমরা। তাহলে এখন এক্স পি কিউ না, পি মাইনাস কিউ, উপরে পি প্লাস কিউ মাইনাস আর ডট এক্স কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, এক্স আর মাইনাস পি
আর প্লাস পি মাইনাস কিউ। বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন আসি আমরা এই দুটোটা দিয়ে এই তিনটা গুণ করতে হবে, তাহলে কাজটা কিন্তু অনেক লম্বা। একটু ধীরে সুস্থে দেখবা। পি দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, মাইনাস কিউ দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, আবার এক্স কিউ দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, এটা আর আরটা এভাবেও দেওয়া যায় এভাবেও দেওয়া যায়, দুইটা যার যেটা ইচ্ছা সেটা দিবা। মাইনাস আর দিয়ে এক্স আর দিয়ে এটা গুণ, তাহলে আর দিয়ে এটা লিখছি, মাইনাস পি দিয়ে এটা লিখলাম। ঠিক আছে? আর এখন আমরা একটু গুণ করবো, পি এ পি গুণ করলে পি স্কোয়ার, পি আর কিউ গুণ করলে মাইনাস পি আর গুণ করলে পি দিয়ে কিউ গুণ করলে পি কিউ, এ মাইনাসে প্লাসে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস হয়েছে প্লাস কিউ আর এক্স কিউ কিউ বলে কিউ স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ, পি আর কিউ মাইনাস আর দিয়ে এটা গুণ করলে কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাস আছে প্লাস পি আর। ঠিক আছে? এরপর আসে আবার এক্স, তারা আর আর গুণ হতে হয় আর স্কোয়ার প্লাস পি আর গুণ পি আর কিউ আর গুণ কিউ আর মাইনাস পি আর মাইনাসে প্লাসে মাইনাস পি স্কোয়ার মাইনাস হয়েছে প্লাস পি কিউ। অনেক বড় হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা, তাহলে এখন আসি আমরা এখানে মাইনাস পি কিউ এটা প্লাস পি কিউ চলে এসেছে, তাহলে এক সমান কি আছে পি স্কোয়ার। ঠিক আছে? তাহলে মাইনাস পি আরটা লিখলাম, তাহলে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আরটা লিখলাম। এখন দেখো আমরা আরেক লাইন না লিখে আমরা ছোট করে লিখতে পারি, এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ আর চলে এসেছে, এটা মাইনাস পি আর এটা প্লাস পি আর চলে এসেছে। আচ্ছা, এক্স তো একটা থেকে কমন নিলাম, এখন উপরে এগুলো যেগুলো চলে গেছে সেগুলো চলে গেছে, এক্স সবগুলো যে কমন নিয়ে এক্স এর এগুলো বসাইছি, এক্স এর কমন চলেছে প্লাস দিয়ে এগুলো বসাইছি, কিউ স্কোয়ার বাদ বাকিগুলো বসাইছি, মাইনাস তার মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস এগুলো বসাই আর স্কোয়ার মাইনাস কিউ আর পি স্কোয়ার পি কিউ। ঠিক আছে? এখন আমরা দেখি প্লাস পি কিউ আছে, মাইনাস পি কিউ কোথায় আছে, মাইনাস পি কিউ, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস পি আর কিউ স্কোয়ার মাইনাস প্লাস এটা প্লাস এটা মাইনাস সবগুলো চলে গেছে না, তাহলে এক সমান কত জিরো উপরে তাহলে ওয়ান, তাহলে ডান পক্ষ ওয়ান। বুঝতে পারছো আশা করি? দেখো এত বড় একটা অঙ্ক করার পরে মান আসছে ওয়ান, দুঃখ না কেন? হ্যাঁ, এটা কোন অঙ্ক করতে দিল, কি হবে করতে দিচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আরেকবার একটু দেখাই, দেখো এটা বাম পক্ষ এটা সমান করতে হবে, এক্স নিলাম পি এটাকে প্লাস এটা মাইনাস এটা বসছে, তারপর এক্স নিলাম কিউ মাইনাস আর এটা বসছে, এক্স নিলাম আর মাইনাস থ্রি আর এটা বসছে। ঠিক আছে? এখন দেখো এই পি কিউ দিয়ে সবগুলোকে গুণ হবে, তাহলে আলাদা গুণ করার জন্য বইয়ে দেখবে যে এই লাইনটা করা নাই, তখন আর বোঝা যায় না, তাহলে পি দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, মাইনাস কিউ দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, এক্স কিউ দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, মাইনাস আর দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, এক্স আর দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি, মাইনাস পি দিয়ে এটা গুণ করার জন্য বসাইছি। তাহলে এক্স লিখলাম, পি পি মূল্য পি স্কোয়ার, পি মূল্য পি কিউ, পি আর মূল্য পি আর, পি আর কিউ মূল্য পি কিউ, কিউ কিউ মূল্য কিউ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, কিউ আর মূল্য কিউ আর, কিউ মূল্য কিউ স্কোয়ার, কিউ আর মূল্য কিউ আর, কিউ আর পি মূল্য পি কিউ, কিউ আর মূল্য কিউ আর প্লাস মাইনাস মাইনাস আর মূল্য আর স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস, পি আর মূল্য পি আর যেটা মূল্য আর স্কোয়ার আর পি মূল্য পি আর ডি মূল্য কিউ আর। এখন এগুলো প্লাস মাইনাস 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 প্লাস হবে, পি দিয়ে যেটা গুণ করছে, এখানে এটা প্লাস এটা মাইনাস চলে আসে, এটা প্লাস এটা মাইনাস চলে আসে, প্লাস এটা মাইনাস চলে আসে, এক সাইডটা কমন নিয়ে আর সবগুলো বসাইছি, এই সবগুলো বসাইছি, তারপর এখানে সবগুলো বসাইছি আর এখানে সবগুলো বসাইছি। ঠিক আছে? এখন এখন সবগুলো প্লাস মাইনাস চলে গেছে, এক্স এর উপর জিরো মান ওয়ান। বুঝতে পারছো আশা করি?
কেউ না বুঝলে আবার আমাকে জানাবা, আমি চেষ্টা করব আরো ভেঙে বুঝতে, যদি দরকার হয় বোঝানো তাহলে ভেঙে ভেঙে বোঝানো। এখন এই পার্টের মধ্যে আমরা পার্ট 3 এর মধ্যে আমরা একটু 16 নম্বরটা একটু করে দিই। ঠিক আছে, আমাদের 16 নম্বরটা একটু 2 লাইনের অঙ্ক, মাত্র 2 লাইনের অঙ্ক। অনেক বই আছে বড় বড় করে বলছে। দেখো যদি কি বলছে, এক্স বিলং এক্স টু দেওয়ার পর এটা হয় সি এবং সি এর সমান এ হয়, তাহলে বামপক্ষ এক্স এ টু দেওয়ার এক্স সমান এটা, বি টু দেওয়ার ওয়াই সমান এটা, সি টু দেওয়ার জেড সমান এটা হয়, তাহলে আমাদের বের করতে হচ্ছে এক্স ওয়াই জেড সমান 1 বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা করি বামপক্ষ এক্স, আচ্ছা এটা না করে আমরা আর একটু সহজ করি। ঠিক আছে, এখন একদম দেওয়া আছে সি এর সমান কত এ, এটা সমান এ দেওয়া আছে না। আচ্ছা সি, সি এর সমান এ। আচ্ছা এখন সি এর একটা মান আছে, দেখো সি এর সমান এ না, তাহলে সি এর মান কত বি ওয়াই। সি এর মানটা এই বি ওয়াই, বি টু দেওয়ার ওয়াই সমান কত সি না, তাহলে সি এর মানটা হচ্ছে বি টু দেওয়ার ওয়াই, তাহলে সি এর মানটা বসেছি উপরে জেড বি ওয়াই জেড, ওয়াই সাথে জেড কোন হচ্ছে। আচ্ছা এখন বি এর একটা মান আছে, বি এর মান হচ্ছে কত এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে ওয়াই জেড বসছে, বি এর মানটা বসছে। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড গুণ আছে। আচ্ছা এর সাথে এর উপর যদি কিছু না থাকে আমরা একটা ওয়ান দিয়ে রাখি, কি দেব, কোন সংখ্যার উপর কিছু না থাকলে ওয়ান দিতে পারি। ঠিক আছে, সুতরাং এ চলে গেলে এক্স ওয়াই জেড সমান কত ওয়ান, সমান এটা। বুঝতে পারছো, আবার বলি, এটা মান দেওয়া আছে, আমাকে বলছে বামপক্ষের মান আমাকে তো আমরা এটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এটা মান দেওয়া আছে এটা লিখলাম। তাহলে সি এর মান কত, এটা না বি ওয়াই, সি এর মান বি টু দেওয়ার ওয়াই বসেছি জেড এ, বি ওয়াই সাথে করলে ওয়াই জেড এ, তাহলে বি এর মান কত আবার এ টু দেওয়ার এক্স, বি এর মান এ টু দেওয়ার এক্স লিখছি ওয়াই জেড, এর উপর কিছু না থাকলে ওয়ান দিলাম, এ বসছে এক্স ওয়াই জেড গুণ করলাম, তারপর এ টু দেওয়ার ওয়ান বসালাম। এ চলে গেল, দুটো দিকে যদি একই তাকে বৃত্তি চলে যাবে, এ চলে গেছে এক্স ওয়াই সমান ওয়ান, উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এরপরে পার্ট বাই পার্ট সবগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকিও, আমাদের শুধু একটু তোমাদের কাছে চাওয়া হচ্ছে তোমরা ফেসবুক থেকে যেগুলো ফলো করবা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। ভালো হচ্ছে।